সুপ্রিয় শিক্ষার্থী, পরিবেশ রসায়নের অম্লক্ষার, অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষার খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। খেয়াল করো, আগে একটু বেসিক থেকে শুরু করি। বেসিক হচ্ছে কি, বেসিক যদি আমি বলতে যাই তাহলে একদম প্রথম পয়েন্ট আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে অম্ল। অম্লের কি হয় জানো? অম্লের হয় অনুবন্ধী ক্ষার। অম্লের হয় কি? অনুবন্ধী ক্ষার। আর যদি বলি ক্ষারের কি হয় তাহলে জানো? ক্ষারের হয় অনুবন্ধী অম্ল বা অ্যাসিড, অনুবন্ধী অম্ল। তো এইখানে যাওয়ার একটা প্রসিডিউর আছে। যাওয়ার প্রসিডিউরটা হচ্ছে, এই যে অম্ল থেকে যে অনুবন্ধী ক্ষারে যাবে এখানে একটা করে হাইড্রোজেন কি হবে? রিমুভ হবে। আর এই ক্ষার থেকে যে অনুবন্ধী অম্ল যাবে এখানে একটা করে হাইড্রোজেন যোগ হবে। খেয়াল করো, তোমার কাছে চেয়েছে কি? তোমার কাছে চেয়েছে হচ্ছে অনুবন্ধী ক্ষার, অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন রিমুভ হয়ে যাবে। একটাই ছিল, একটাই রিমুভ হয়ে গেল। তো রিমুভ হয়ে গেলে এখানে কি হলো? পিও কি টু, PO4 তার 2 তো এখানে যেহেতু একটা হাইড্রোজেন আমার রিমুভ হয়ে গেছে তো হবে হচ্ছে PO4 তার 3 বুঝতে পারছি? বুঝতে পারছি। যেমন ধরো আমি যদি বলতাম যে H2SO4, H2SO4 হলে জিনিসটা কেমন হতো? HSO4 আর কি একটা মাইনাস চলে আসতো, মানে মাইনাস হচ্ছে একটা কমন চলে আসতো যখনই তুমি রিমুভ করবা। তাহলে দেখো এই অ্যান্সারটা কোথায় আছে, অর্থাৎ হাইড্রোজেন রিমুভ করে দিয়ে একটা অ্যান্সারই আছে যে খ নাম্বার। দেখো ক্লিয়ার? তাহলে কি বললাম? অম্লের অনুবন্ধী ক্ষার হবে আর ক্ষারের হচ্ছে অনুবন্ধী অ্যাসিড বা অম্ল হবে। সো এটাই ছিল এই কোশ্চেনের বেসিক। টাটা, বাই বাই।